আমরা আল্লাহকে শুধু বলি, আল্লাহ রক্ত গরম থাকা অবস্থায় একবার দিন দাও আল্লাহ। আজও বলছি, আজকে ফজর বেলাতেও বলেছি, আজকে জোহরতেও আল্লাহকে বলেছি, আল্লাহ দাও। 16টা কেজি সমুদ্র বলতো অসুবিধা হলো? হ্যাঁ বলতে পারতো, জন নদী বলতে পারতো, কথা বলে না কেন? জনপুর জানি, অত বর্ষানি, অত চমকানি, কোথায় গেল? 16টা কেস দিয়েছে, দাদা হুজুরের দরবারে বোম মেরেছে। আল্লাহ দাও আল্লাহ। আর আমাদের বিশ্বাস আছে আল্লাহ দিন দেবে না, দেবে না। জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি? কি ভাবছো কি? পরে পাল্লায় পরে তুমি আমাকে টর্চার করবে, মারবে, যখন তুমি আমাকে ঠেলা খাবে সে সামলাতে আসবে তো? কথা বলে না কেন? দেখতে পাওনি? হ্যাঁ, মোটরসাইকেল সাইড দাও, বাচ্চারা সাইড দাও। দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না। ক্যানিংটা খেলো, ভাঙরটা খেলো, এবারে আলিয়া মাদ্রাসাটাই খেতে গেছে। আলিয়া মাদ্রাসা খাবে, নিজের বুদ্ধি ফকির হও, পরে বুদ্ধি তো বল। যত জুলুম আমাদের উপরে, যত জুলুম, জোরে বলো। শুধু মুসলমানদের টাইট করছে, মুসলমানদের টাইট করছে। মুসলমানদের টাইট করতে শুনি, মুসলমানদের টাইট করতে শুনি, নাকটা কেটে গেলে বুঝতে পারবে। আর অত যদি লাগার দরকার হয়, ওপেন বলছি, ওপেন, প্রশাসনটা বাদ দিয়ে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না না? বুঝিয়ে দেওয়া যাবে এখনই গরুর গোশের দাম বেশি না খাসির গোশের দাম বেশি। দেখতে পাওনি? শুধু জুলুম আমাদের উপরে, যত জুলুম, জোরে বলো, শুধু আমাদের উপরে জুলুম। মুসলমান ওই কেউ কেউ দেখবেন বেগুন খেলে না কি হয়, গাছুল খায়। আবার কারো চিংড়ি মাছ খেলে, যেটা বলেন, গাছুল খায়। তা কিছু কিছু আছে মুসলমান দেখলে গাছুল খায়। যাবি কোথা? যেখানে যাবি সব জায়গায় আল্লাহ ইমানদারদেরকে উঁচু করবে। জোরে বলুন। হ্যাঁ, আমি কালকে না পরশু মনে হচ্ছে না, কালকে আমি একটা জিনিস দেখছিলাম। ভারতবর্ষের সম্মানটা বিশ্বের বাজারে আল্লাহ বাড়িয়েছে একমাত্র এপিজে আবুল কালাম সাহেবের জন্য। জোরে হবে না? জানে আর ভালোবাসে বলেই তো দাদা হুজুরের সম্মানটা বাঁচিয়ে সম্মানটা বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? আপনারা সব ঠিক আছেন তো? এদিকে পাগলাপাড়া ছেলেগুলো কথা বলে না কেন? বলছে আপনারা সব ঠিক আছেন তো? মহব্বত আছে তো? হ্যাঁ বাপ, সর্বনাশ করুনি বাপ। কোথা ঘুরবি রে? কার পিছনে ঘুরবে? হ্যাঁ, দেখতে পাচ্ছ নি মান্দা চলছে, মান্দা। ঠিক খাওয়া ঠিক হচ্ছে না বলে বলছে না 2 ক্লাস পড়লে মওলানা হয়ে যেত। এবার অজ করবো, অজ ঠিক খাওয়া দাওয়া মনের মতন, কথা বলিনি কেন? হচ্ছে না, ওই জন্য বলছে 2 ক্লাস পড়লে মওলানা হয়ে যাবে। অজ করবে, অজ, কানে হাত অজ করবে। হ্যাঁ, কত রকম মওলানা আছে। ইমামতি করার জন্য একজন মওলানা আছে, গরু জবাই মুড়ি জবাই করা মওলানা আছে, ফতোয়া ফরাজ দেওয়ার জন্য মওলানা মুফতি আছে না না? আজকাল তো পুজো করা মওলানা বেরিয়েছে, বেরোয় না? যে সময় যেদিনে বললো 2 ক্লাস পড়লে মওলানা হয়ে যেত, তার 2 দিন পর দেখি পুজোর ফিতে কাটছে, পুজো করা মওলানা। আর আমার হিন্দু ভাইদের ঘরেও বলি, ওদেরও সাধুতে টান পড়েছে, কথা বুঝতে পারছেন? ওদের আর ব্রাহ্মণ মনে হয় নেই, তাই মুসলমানদের এতে হয় নিয়ে যে পুজো করাচ্ছে। হ্যাঁ, এ খেপা পাগলা,
মানুষকে অত সহজে নিজেরা আয়ত্ত করা যাবে না। বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। ঠিক না ভুল কথা বলে? হুমকি চুমকি ধুমকি দিয়ে আমার কথা বোঝা যাচ্ছে? মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু মানুষের দিল থেকে দাদা হুজুরে ভালোবাসাটা কাটা যাবে না। জোরে বলো, ঠিক না বল? জোরে বলো। আল্লাহ দিয়া দান। কোথা ঘুরছো হই 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 করে? কার পিছনে ঘুরছিস রে? মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, হারামখোর, জোচ্চোর, চিটিংবাজ, সুদখোর, বেনামাজি, যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, আল্লাহে বিল্লাহে কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে হবে হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহ, হাফেজ সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, পীরের ব্যানার সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহ জয়া জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? আরো জোরে বলবে না? নারাই দেখবে। ডিসাইডটা নিজেরা করে নাও। বিড়ি করে পাল্লাই ঘুরবে, যাও ঘুরকে যাও, আমার বয়ে গেছে। আর দোষ কিছু আছে আমাদের, আছে না নাই? কথা বলে না ছেলেগুলো, বলছে আমাদের দোষ কিছু চাচা আছে না নাই? মানে হক কথা বললেই তো দোষ। আজকাল দোষ হক কথা বললেই দোষ। মোবাইলে দেখলাম নাকি জনপুকুর হয়েছে। কি হয়েছে? কথা বলে না কেন? হ্যাঁ, একটা একটা করে মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে। পশ্চিম বাংলায় 250-র বেশি মাদ্রাসা বন্ধ হয়ে পড়ে আছে। কথা বোঝা যাচ্ছে? কই কারো মুখে কথা আছে? আসে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বেঁচে আছে না মরে গেছে? কথা হ্যাঁ, সে কই? খুব লাফালাফি করছিল, মাদ্রাসা বাঁচাও, মসজিদ বাঁচাও। কথা বোঝা যাচ্ছে না? যায়নি? খুব লাফালাফি করছিল, লাফালাফি হুড়োহুড়ি করছিল, মাদ্রাসা বাঁচাও, মসজিদ বাঁচাও। কই এত বড় বড় মসজিদ, মাদ্রাসার উপর আঘাত আসছে, কই? সে চুপ কেন? একটা বাতিতেই ঠান্ডা হয়ে গেলে বাবা। এ কথা বুঝতে পারছেন না? একটা বাতিরই ঠান্ডা হয়ে গেলে। হ্যাঁ, আমি তো মনে করি তোমার মতন লোক ভাঙর থানার লোকের কাছে পাশে দাঁড়াতে পারবে না। ভাঙরকে ঠান্ডা করতে গিয়ে একটা থানা ভেঙে কটা হয়েছে? জোরে বলো। 7টা না 8টা? কটা? 9টা হয়েছে। তাহলে একটা থানা ভেঙে 9টা। কি দরকার ছিল 9টা করবার? ভাঙরে প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে পুলিশ লাগিয়ে দিলেই তো ভালো হতো। হ্যাঁ, কি না কথা বলেন কেন? ভাঙরের এমএলএ গার্ড নিয়ে ঘুরছে, ভাঙরে ভোটালে গার্ড নিয়ে ঘুরুক। হ্যাঁ, অনেক ব্যাপার আছে বাপ। ছেলেগুলো কপালে হাত বুলো, ঠিক সময় মতো আল্লাহ একজনকে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ টোপ দেওয়া হলো, ভাঙরকে এয়ারপোর্ট করা হবে। কি করা হবে? ভাঙনে মানুষ উড়ে উড়ে ফুরাই যাবে, উড়ে উড়ে। চাচা বুঝতে পারেন না? উড়ে উড়ে যাবে, প্লেনে করে যাবে। হুজুরা প্লেনে করে আসবে ভাঙরের নাম নেই। কারণ কলকাতার আশেপাশে যত থানা আছে, ভাঙর থানায় সব থেকে বেশি মুসলমান। অতএব কলকাতায় কিছু হলে ভাঙরে মানুষ ঝাঁপিয়ে পড়বে না, পড়বে না। কথা বলে না কেন? আমার কথা বুঝতে পারছে? অতএব এয়ারপোর্টে টোপ দিয়ে দিয়ে দেখা তারা, এখান থেকে তারা।
ভাঙড়ের মানুষ অত পাগল নয়, এরা জানে, এরা যেটা বলো মার খেয়ে না, এরা মার সয়ে ফেলেছে, এরা বুঝতে পারে, জানে। দেখতে পাওনি কি চলছে? খুলে দেখো না, মোবাইলগুলো খুলে খুলে দেখো। হ্যাঁ, হই 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 হচ্ছে, বললেই দোষ। মুর্শিদাবাদে কি একটা হচ্ছে নাকি শুনলাম, জোরে বলেন। বাবরি মসজিদ, জোরে বলো, কি জোরে বলো। বাবরি মসজিদ হচ্ছে। এই যে মসজিদটা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? কে করলো না করলো আমার দেখার দরকার নেই, কার নামে হলো না হলো আমার দেখার দরকার নেই। ঘরটা কার? জোরে বলো, জোরে বলো। ঘরটা কার? সহযোগিতার দরকার আছে না? না, ঘর আল্লাহর, সহযোগিতার দরকার। কে করলো না করলো দেখার দরকার। আজকে মুর্শিদাবাদে মসজিদটা যে করছে, মসজিদ করার জন্য তাকে দল থেকে কথা বলে না, কথা বলে না, কেন বাদ দেওয়া হলো? জোরে বলো। মসজিদ করার কারণে, অন্য কোনো লিগাল কোনো পয়েন্ট নেই। ও মসজিদ করার জন্য ওকে দল থেকে, জোরে বলো, বাদ দেওয়া হলো। তাহলে আমার একটা প্রশ্ন আছে, এই আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো, কালো দেখতো, আর আবু বকর হুজুর রাসূলুল্লাহকে দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে বলো। যারা বসে আছো আমার দিকে তাকিয়ে আছো, আবু জেহেলের চোখে তাকাওনি, একটু আবু বকরের চোখে ভালো করে তাকাও, তাহলে বুঝতে পারবে। তাহলে আমার একটা প্রশ্ন আছে, ও মসজিদ করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হলো, কি করার জন্য? তাহলে মসজিদ করার জন্য যখন দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমার প্রশ্ন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছে না করেনি? জোরে বলো, জোরে বলো। নিউ টাউনে মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলো। শিলিগুড়িতে মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলো। মসজিদ করার জন্য যদি ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে মুখ্যমন্ত্রী তো মন্দির করেছে, একেও দল থেকে বাদ দিবা দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যদি দল বাদ না দেয়, 26-এ পশ্চিমবাংলার জনগণ ওকে বাদ দেবে না, দেবে না? জোরে বলো। বললেই দোষ নয়। এই কম বক্তা মুনাফিক, মুনাফিক, এই মুনাফিক, মুনাফিক কোথাকার, হারাম করে পাল্লায় পরে পরে হারাম করে হয়ে গেছিস। আমি তো কালকেই বললাম, কোন হিন্দু লোক, এ কথা বোঝা যাচ্ছে কি বলছি, কোন হিন্দু লোক ফুরফুরা হুজুরদের ঘরে ছোট বড় কথা, জোরে বলো। আমি বিগত দিনে ভাঙড়ে কারো মুখে হুজুরদের এসে ছোট বড় কথা আমি নিজেও শুনিনি, কিন্তু ইদানিং দেখছি ভাঙড়ে 7টা 8টা আছে, একজনে পাল্লায় পরে, কথা বুঝতে পারছি কি বলছি, একজনে পাল্লায় পরে হই 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 করে হই হই করছে। হ্যাঁ, কলকাতার লোক দিকে বেরেন কাজ করে না তো, কথা বলেন কেন? আর ছোট হুজুরকে অমিত শাহ বলবি, আর হুজুরদের বাড়ি দেখে দেখে বোম মারবি? হ্যাঁ, আর ফুরফুরায় দাদা হুজুরের বাড়িতে পুলিশ পাঠাবি? পাঠানা। পশ্চিমবাংলার দাদা হুজুরের মেহমান যারা আছে, পুলিশ পাঠানোর স্বাদ সময় মতো বুঝিয়ে দেবে না, দেবে না? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি কি চলছে? হই 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 করছো। হ্যাঁ, খোলো না মোবাইল, খোলো। কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা দুর্গা পুজো হয়ে গেল, জানেন তো আপনারা? ওদের দুর্গা পুজো কদিন? চা আমার দিকে তাকিয়ে বল, জোরে বল, আমি নেবে পালাও বলে দেবো। কদিন? 4 দিন। দুর্গা পুজো কদিন? ও চাচা শুনছে? হাঁ করে বসে থাকলে হবে না, পুরনো চাল ভাতে বাড়াতে হয় মাঝে মাঝে। দুর্গা পুজো কদিন আর ছুটি কদিন?
ওদের পুজো কদিন? 4 দিন। আর ছুটি কদিন? 14 দিন। আমাদের কুরবানির ঈদ কদিন? 3 দিন। ছুটি কদিন? লজ্জা করে নে বিহায়া? এই নির্লজ্জ দোকান কাটা, কত হারাম খেয়েছিস, হারামখোর। লজ্জা করে নে বিহায়া, নির্লজ্জ দোকান কাটা, লেজ কাটা, কান কাটা, চোখ কাটা, ঠোঁট কাটা, কপাল কাটা। হ্যাঁ, এই লেজ কাটা, লেজ কাটা, কান কাটা। ওদের পুজো কদিন? জোরে বল, জোরে বল। 4 দিন। ছুটি কদিন? 14 দিন। 14 দিন। আমাদের কুরবানির ঈদ কদিন? 3 দিন। ছুটি কদিন? 1 দিন। এর পরও হই হই করবি রে? হ্যাঁ, পাগলাহাটে গেছো, হাতিশালায় গেছো, কলকাতায় গেছো, লেখা আছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? হাজি বিরিয়ানি। কি লেখা জোরে বলো? খেতে ঢুকে দেখছো ক্যাশে বসে আছে মহাদেব। কে বসে আছে? মহাদেব। আর খবর নিয়ে জবাই করে কে? আনন্দ। জবাই করে কে? জোরে বলো, কথা বলে না কেন? আনন্দ জবাই করে। আর বিনয় দোকানের নাম কি? জোরে বলো। যাও খেকে যাও, যাও না খেকে যাও, যাও। হ্যাঁ, দুর্গা পুজো হয়ে গেল। প্রত্যেকটা পূজা কমিটিকে সরকার থেকে 1,10,000 করে টাকা দিয়েছে। হ্যাঁ কিনা কথা বলেন? এতে আমার কোনো হিংসা নেই, কোনো দুঃখ, কোনো কষ্ট, হিংসা নেই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। যদি প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি যদি 1,10,000 টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটি 1,10,000 টাকা পাবে না পাবে না? জোরে বলো, জোরে বলো। আমারটা করি। মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। লালবাতির গাড়িকে চাপবে শম্ভু, শম্ভু চাপবে, শম্ভু চাপবে, শম্ভু। টোটোওয়ালা গলায় পা দিয়ে টাকা আদায় করবে কে? মুসলমান। রাস্তায় গুন্ডামি করবে কে? মুসলমান। মাস্তানি করবে কে? মুসলমান। জ্যৈষ্ঠ মাসে সভা হবে, লোক ভরাবে কে? মুসলমান। ফেস্টন বাঁধবে কে? মুসলমান। ফ্ল্যাগেট বাঁধবে কে? মুসলমান। রাস্তায় মারামারি করবে কে? মুসলমান। আর চেয়ারে বসবে কে? হরিপদ মান্না। হরিপদ বসবে, হরিপদ। হ্যাঁ, চালাকি পেয়েছো বললেই দোষ। যাও ইসহাক সিদ্দিকীকে অন্য নজরে দেখুনি। আমি আবার বলছি, অন্য নজরে দেখুনি। যাও, নিউ টাউন বলে জায়গা একটা আছে না? নাই? তোমাদের এখান থেকে কাছে না দূরে? চলে যাও। একটা মসজিদের জন্য 15 বছর আন্দোলন করছে। ওই মসজিদটা পারমিশন দেয় না। আমি 5 থেকে 6 দিন আগে নিজে গিয়ে দেখে এসেছি, পারমিশন দেয়নি। আর ওইখানে দুর্গা অঙ্গন হচ্ছে যে জায়গাটায়, ওই জায়গাটার দাম হচ্ছে 1500 কোটি টাকা। যাও দেখে এসো। এই ছেলেগুলো গালে খাবার কেউ তুলে দেবে না। গালে খাবার তুলে খেতে হবে। তোমার হক তোমায় কেউ দেবে না। তোমাকে তোমার হক বুঝে নিতে হবে। কারণ তোমার আগে, নামের আগে মোহাম্মদ আছে না নাই? নামের আগে শ্রী থাকলে কোনো অসুবিধে নেই। নামের আগে শ্রী থাকলে কোনো অসুবিধে নেই। আর নামের আগে মোহাম্মদ থাকলে প্রবলেম আছে না নাই? জোরে বলো। জীবনে বিডিও অফিস দেখছেন? জীবনে আল্লাহ জানে, খুদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছি, কোনটা বিডিও অফিস আমি জানি না। এই 2-3 দিন আগে জানতে পারলাম। হ্যাঁ, জীবনে ফোন রাখতে
যাও বাইরে চলে যাও, ওঠো, যাও বাইরে যাও। ওটা জুলুম আমার কাছে চলে মেনে করছি। আমার চারটে থাক, ভালো থাক, ঠিক না ভুল? কথা বলে না, 40টা ছেলে বাপ খেতে পায় না, ছেলের দরকার নেই, মরে যা, মরে যা। আমার একটা থাক, ভালো থাক। আমার এত লোকের দরকার নেই, আমার 20টা থাক। এত লোকের হবে কি? পুরো প্যান্ডেল ভরে গেছে, কি হবে লোক নিয়ে? আমার চারটে থাক, জোরে বলো, ভালো থাক। আছে জীবনে ভিডিও আমি জানতে পারি। আর আমাদের নামগুলোকে ইচ্ছা করে বাদ দিয়েছে। আমার দাদা হুজুরকে বলা স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্ব দিয়েছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? তাদের নাম বাদ। তাহলে আমাদের নাম যদি বাদ যায়, তাহলে আমাদের বাড়ির মহিলাগুলো কি হালত বলেন তো? আমার একটা ভাইয়ের নাম তেবিয়ান সিদ্দিকী, চিনেন না? বরচা ছোট ছেলে, আহা, হ্যাঁ, তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসছে টেলিফোন সিদ্দিকী। হাসবেন না কাঁদবেন বলেন তো দেখি ভাই? টেলিফোন নাম এসছে ইচ্ছা করে। মোবাইলে 7-8 দিন আগে দেখলাম একজনের নাম শুকুর আলী, নাম এসছে কুকুর আলী। এবার কথা বুঝতে পারেন না? শুধু মুসলমান নাম দেখে দেখে আমার কাছে খবর আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি একদম। আপনি ভাববেন ইসাক ভাই মাইকে উঠে ওসব উল্টো না। আমার পকেটে 20 টাকা থাকলে আমি 12 টাকার বাজার করি। এতক্ষণ বলেছি একটা আনলিগাল কথা কেউ ধরে দে 1 লক্ষ টাকা তো ভাই, ওপেন বলছি। আমি 1 কোটি বলতে পারবো না, যেটা দিতে পারবো সেটা বলবো। আমি বলবো না 1 কোটি টাকা আয়, অত সহজ নয় বাবাজি। ইচ্ছা করে মুসলমানদের নামগুলো বুথ দেখে নাম বাদ দেওয়া হচ্ছে। খবর আছে নামের আগে সিরি আছে, কাগজ ডাকেই নেই, কাগজ ডাকেই নেই। আর যেই নামের আগে মোহাম্মদ আছে তো 14 গোষ্ঠীর কাগজ। আপনি কি বলছেন? ওই জন্য আমি বললাম না, আমি বলেছি মোবাইলে দেখবে, আমার জলসায় আছে। মাঝে মাঝে কোদালের বাঁটের দরকার আছে না নাই? জোরে বলে আছে না না? সিধে আঙুলে ঘি না বেরোলে কি করতে হবে? আঙুল বেঁকাতে হবে, একবার করে বেঁকালে ঠিক হয়ে যাবে। কোদালে বাঁটের দরকার আছে। হ্যাঁ, হই 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 করছো, দেখতে পাওনি কি চলছে? তুমি আমাকে মারবে, ধরবে, ফাটাবে। তুমি এখন রাজ ক্ষমতায় আছো, চেয়ারে বসে আছো, গালাগালি করছো, মারছো, এই কথা বোঝা যাচ্ছে নাকি? বলছি মারছো, ধরছো। তুমি কি ভাবছো আল্লাহ যদি দিন দেয় আমি তোমায় ছেড়ে দেবো? কড়াই গন্ডে ওসুল হবে না? জোরে বলো, জোরে বলো। হুজুর ভাইজান আপনি বলছে শরিয়াত শিখাতে আসবি না, আমাকে শরিয়াত শিখাতে আসবি না, মানা করছি। আমায় কি শিখাবি? উমারে ফারুক বসে আছে, উমারে ফারুক, উসমান গনি আছে, আলী হুজুর আছে, আরো সাহাবারা বসে আছে। একজন যুবক হেঁটে উমারে ফারুকের দরবারে আসছে। ও যেন হেঁটে আসছে, অন্য একটা যুবক গিয়ে ওই যুবকটার চোখে গিয়ে কি একটা গুঁজে দিয়েছে। চোখটাই গল করে রক্ত বেরোচ্ছে। ওই যুবকটা চোখটাকে এইভাবে ধরে, রক্ত বেরোচ্ছে, খুন বেরোচ্ছে, ব্লাড বেরোচ্ছে, ধরে আস্তে আস্তে ওমারে ফারুকের দরবারে সালাম কালামের যুবককে ওমর বলছে, এই বলছি তোমার চোখে রক্ত, ব্লাড, কি ব্যাপার, কি লেগেছে? বলছে হুজুর আমি আপনার দরবারে আসছিলাম, একজন এসে আমার চোখটাই আঘাত করে কানা করে দিয়ে চলে গেল হুজুর। ওমর অবাক, তাই তুমি কি করেছিলে? বলছো যে আমি চিনিনি যুবকটাকে, জীবনে চোখে দেখিনি, আমি জানিনি হুজুর যুবকটা কে, এলো আমার চোখটায় মেরে দিয়ে চলে গেল। ওমর বলছে সে কোথায়? বলছে হুজুর ওই দিকে আছে। এই যা, দুজনকে বাড়ি ধরে যায়। ওকে গিয়ে বলবি ওমর ডাকছে। কে ডাকছে? জোরে বলো। ওমর ডাকছে, যা। দুজন প্রহরী ছুটে গিয়ে দেখছে যুবকটা হেঁটে যাচ্ছে। এই দাঁড়া, তোমাকে ওমর ফারুক ডাকছে।
ওমর ফারুক বসে আছে, ওই যুবকটা এসে হাজির করছি, তুমি একে মেরেছো, এই চোখটাকে আঘাত করেছো, চোখটাকে আঘাত করে চোখটাকে কানা করে দিয়েছো মেরে। যুবক বলছে যে হুজুর হ্যাঁ। কেন? বলছে মনটা চাইলো। মনটা যেন বলো। ওমর ফারুক অবাক। পাশ থেকে উসমান গনি মনে মনে ভাবছে, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় খায়, আর তার সামনে যুবকটা কি কথা বলছে রে বাবা। ওমর বলছে এই কোনো অন্যায় করেছে? বলছেন না। তুমি একে চেনো? বলছেন না। তার চোখের আঘাত করলে? বলছে মনটা চাইলে বলে আমি চোখে মেরে দিয়েছি। ওমরের পরে পকেটে হাত দিয়েছে, ছোট্ট একটা ছুরি খঞ্জরে বার করেছে, এখানে আয়। ডাকছে কাকে? কাকে ডাকছে? যা চোখে মেরেছে আঘাত করে তাকে ডাকছে এখানে। যে হুজুর এলে, আমি ওমর বলছি, জোরে হবে না? আমি ওমর বলছি, তোকে ঠিক যেভাবে মেরেছে তুই এই ছুঁইলে ওকে ওইভাবে মেরে আদায় করে এলে। জোরে হবে না? আরো জোরে হবে না? তো সহজ। কুরআনের আইন কতলের পরিবর্তে জোরে বলো কতল। অত সহজ নয় বাপ। তুমি এখন আমায় মারছো, ধরছো, পিটছো, তুমি ভাবছো আমি তোমাকে গোলাপ ফুল দেবো? কথা বলে না কেন? আমার নামে তো 16খানা কেস দিয়েছে, জানেন তো আপনারা? কথা বলেন না কেন?